সভার সঞ্চালক এবং বঞ্চিত প্রাপ্ত শিক্ষকের যে বিভিন্ন সংগঠন নেতৃত্ব রয়েছে তাদের সকলের অনুমতি নিয়ে এবং দূর দূরান্ত থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে কিছু বলবো। তার কারণ আমি বক্তা নই, মঞ্চে বক্তব্য রাখা আমার অভ্যাস নয়। আমি আপনাদের মতো সাধারণ একজন প্রাপ্ত শিক্ষক এবং কেসের দিকে এখন সামনে চেয়ারে বসে আছি। কোথায় তুমি? কোথায় আমি কেস দিয়ে শুরু করছি যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা একটা কেস করেছি। কেসের 11 তারিখ হিয়ারিং ছিল এবং সেটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে হয়তো সেই কেসটা হিয়ারিং হবে এবং কেসের বিষয়বস্তু আপনারা জানেন, সেটা আমি আর বলছি না। এবার মূল বিষয়ে আসছি। কেসটা যেরকম চলছে সেরকম চলবে। আপনাদের যেটা দাবি ছিল যে আপনারা সমস্ত সংগঠন মিলে একত্রিত হয়ে রাস্তায় নামুন, সেই আপনাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আমরা সমস্ত সংগঠনগুলো মিলে একত্রিত হয়েছি এবং এই মাত্র 72 ঘন্টার নোটিশে এই জমায়েতটা করতে পেরেছি। এই জন্য এই কৃতিত্ব আমরা এখানে আমরা কেউ নেতা নই, কারণ আমরা মনে করি যে আমরা প্রাপ্ত শিক্ষক। দিনের শেষে আপনিও যা মাইনে পান, আমিও তা মাইনে পাই। এবার কাউকে এগিয়ে এসে কাজটা করতে হয়, আমরা সেই কাজটা এগিয়ে এসে করছি। কিন্তু এই নেতা হওয়াটাই মুশকিল। আমরা যে এই আজকে 20টা বছর পিছিয়ে গেছি, তার মূলেই হচ্ছে এই নেতা। বিভিন্ন সময় বিভিন্ন নেতা উঠে আসে, তাদের বিভিন্ন বক্তব্য এই করতে করতে আমরা এমন জায়গায় চলে গেছি যে এখান থেকে আমাদেরকে আবার রিকভারি করতে একটু সময় লাগছে। ঠিক আছে, তথাপি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সেই জায়গা থেকে পৌঁছতে পারবো। কারণ আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে আমাদের এরকম একটি রাজধানী জনসভায় বক্তব্য রেখেছিলেন। সেখানে উনি বলেছিলেন যে অন্য রাজ্যে অনেক বেশি পায়, এই রাজ্যে কম পায়, তাহলে এই রাজ্যে কেন কম পায়, এই প্রশ্নটা কিন্তু উনি তুলেছিলেন। এবং 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তখন জুন মাসের 3 তারিখ রাইটার্স বিল্ডিং এ প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর দুটো বিষয় সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা হচ্ছে সিঙ্গুর জমি ফেরত এবং 2 নম্বর হচ্ছে পার্শ্ব শিক্ষকদের 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ। আমরা আশায় ছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর সমস্যার যখন সমাধান করেছেন, পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান করবেন। কিন্তু কিছু পার্শ্ব শিক্ষককে রিজার্ভেশনের মাধ্যমে প্রাইমারিতে হয়তো স্থায়ী হয়েছে, কিন্তু সেই সংখ্যা খুবই নগণ্য এবং আপার প্রাইমারিতে কেউ হতে পারেনি বিভিন্ন কারণে। যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্নটা পূরণ হয়নি। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আবার বিভিন্ন সময় রাজপথে নেমেছি। রাজপথে নামার দরুন অনেক সময় সরকার বিরোধী আমরা আন্দোলন করেছি, যার জন্য অনেক সময় অনেক কথা আমরা বলেছি। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যদি অতীতে আমরা কোনো আপনার বিরুদ্ধে কটু কথা বলে থাকি, কোনো খারাপ কথা বলে থাকি, তার জন্য আমরা প্রকাশ্যে ক্ষমা প্রার্থী। আর সমস্ত পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ক্ষমা প্রার্থী। এই বিষয়ে আপনার কাছে আবার ক্ষমা প্রার্থী। সারা রাজ্যের আপনি যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, বিভিন্ন প্রকল্প, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী, এইসব প্রকল্পগুলো আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, যেগুলো সম্পূর্ণ আপনার উদ্ভাবনী চিন্তা ফসল বলে আমরা মনে করি। কিন্তু আপনি কি এটা জানেন যে এই কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার এই কাজগুলো মূলত এগিয়ে নিয়ে যায় এই রাজ্যের অগণিত পার্শ্ব শিক্ষক, যারা দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পারে না, যাদের অর্থাভাবের জন্য বহু পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে। তার কারণ ৯,৭০০ টাকায় একটা সংসার চালানো সম্ভব নয়। একটা গ্যাসের দাম ১,০০০ টাকার উপরে। কোনো পরিবারে যদি কোনো মাসে শরীর খারাপ হয়, স্বাস্থ্যসাথী অবশ্যই আছে, কিন্তু সেটা তো হসপিটালে ভর্তি হলে, কিন্তু যদি প্রাইভেট ডাক্তার দেখাতে হয় তখন সেই সংসারটা কিন্তু সেই মাসে ধার দেনায় চলে যায়, সংসারটা চলে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, যেভাবে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের আপনি একটা সম্মানজনক বেতনের পর্যায়ে নিয়ে গেছেন, এই 1-3-2024 যে অর্ডারের মাধ্যমে, সেই অর্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ 20 বছরের যে জীবন যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আপনি মুক্তি দেবেন। কারণ আপনি একমাত্র পারেন এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে।
বিহার যদি পারে, উড়িষ্যা যদি পারে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করতে, আপনি পারবেন না এটা আমি বিশ্বাস করি না। আপনি পারবেন, আপনি সব পারেন, আপনি আমাদের ওপর স্থায়ী করতে পারবেন, এই বিশ্বাস, এই ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পার্শ্ব শিক্ষকদের এখনো আছে। এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগে বাড়ি ফিরবো যে বিকাশ ভবন থেকে আমরা এই আশ্বাস পাবো যে ভোটের আগে, অর্থাৎ লোকসভা ভোটের আগে যেভাবে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিকদের স্থায়ী করা হয়েছে সেরকম পার্শ্ব স্থায়ী নয়, একটা সম্মানজনক বেতন বৃদ্ধি করা হয়েছে, সেরকম পার্শ্ব শিক্ষকদের একটা সম্মানজনক আপাতত বেতন বৃদ্ধি করা হবে। আর একটা কথা বলবো যে এই যে আমরা সবকটা সংগঠন একত্রিত হয়েছি, শুধু আজকে একটা বিষয় নিয়ে এই আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বেতন বৃদ্ধির লড়াই। তার এর সঙ্গে আরো অন্যান্য অনেক মহিলা শিক্ষিকাদের প্রয়োজনীয় বিষয়বস্তু আছে, আমরা সেটা জানি। সব সত্ত্বেও আমরা একটা বিষয়কে নিয়েছি, কারণ অনেকগুলো বিষয় থাকলে মূল বিষয়টা থেকে ফোকাস করে যাবে। এই মুহূর্তে আমাদের আশু প্রয়োজন মাইনে বৃদ্ধি, সম্মানজনক মাইনে বৃদ্ধি। এই জন্য আগামী দিনে এই মাইনে বৃদ্ধির পর আমরা আগামী দিনে অন্যান্য বিষয়গুলো নিয়েও একত্রিত হবে, একসঙ্গে আবার এগোবো। আপনারা যেভাবে আজকের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনে আপনারা এইভাবে পাশে দাঁড়াবেন। আমি সুবক্তা নই, আপনাদের সাধারণ পার্শ্ব শিক্ষক। জানি না কতটা আপনাদের ভালো লেগেছে আমার বক্তব্য, আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।